11, 12, 13, 14. তাহলে আমরা আজকে জানবো যে ফায়ার ডাম্পারের কি কাজ, ফায়ার ডাম্পার কোথায় লাগে। ঠিক আছে, তাহলে ফায়ার ডাম্পারের কাজ হচ্ছে যে ফায়ার ডাম্পার কোথায় ব্যবহার করা হয়। তাহলে এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে মানে এইটা হচ্ছে, এর নাম হচ্ছে রাইজার। কেন এইটা খাড়াভাবে উঠবে, মানে বিল্ডিংয়ে খাড়াভাবে মানে দাঁড়িয়ে একটা দেওয়াল থেকে দাঁড়িয়ে উঠবে রাইজার। তাহলে এই যে রাইজার, এখান থেকে এই একটা রাইজার, এই একটা রাইজার, এই একটা রাইজার, তাহলে এইগুলো হচ্ছে রাইজার। এখানে কি লেখা আছে ইএডি, মানে ইএডি রাইজার। এখানে কি লেখা আছে কেএডি, মানে কেএডি কিচেনের রাইজার। এখানে কি লেখা আছে এফএডি, এফএডি, তাহলে এটা হচ্ছে এফএডি মানে ফেসিয়ারের রাইজার। এফএডি মানে ফেসিয়ার ইয়ার ডাক। তাহলে এখান থেকে এইবারে এই যে লাইনে কাজগুলো হচ্ছে, এইবার এই যে মেশিন লাগানো আছে এফসু মেশিন, তারপরে কি বিও মানে এখানে যে লেখা আছে এ এফসু মানে বিও কত আছে 3500, মানে বিও মানে বটম অফ ইউনিট মানে মেশিনের, এটা বিওডি। এইবারে কথা হচ্ছে যে এই যে মেশিন এফসু মেশিন, এই যে ডাকটিনের লাইনটা গেছে এই একটা রুমের মধ্যে কাজ করা আছে অলরেডি, মানে ড্রয়িং, এটা হচ্ছে ড্রয়িং। তাহলে ড্রয়িংয়ে শো হচ্ছে কি এই রুমেতে এই কাজটা দেখাচ্ছে, শো হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে কি এখানে হচ্ছে ডাকটিনের সাইজ লেখা আছে, এখানে এসএডি লেখা আছে, আর এখানে হচ্ছে সাইজ লেখা আছে 600/300। এখানে লিখতেছে কি বিওডি কত আছে 2700, মানে বিওডি বটম অফ ডাক মানে 2700 হাইট থেকে ডাকটিনটা যাবে। ঠিক আছে, 2700 হাইট থেকে ডাকটিনটা যাচ্ছে, যে এই দিকে আবার ঘুরে যাচ্ছে, ঘুরে যে দেখাচ্ছে এখানে কি গ্রিল শো হচ্ছে, গ্রিল, এটা হচ্ছে গ্রিল দেখাচ্ছে। এখানে হচ্ছে ভিসিডি দেখাচ্ছে, তাহলে একটা দুটো তিনটে ভিসিডি দেখাচ্ছে, কত ডায়া 150, তাহলে তিনখানা ভিসিডি ডাকটিনের দিকে দেখাচ্ছে, ডাকটিনে। আর এর সামনে এই যে গ্রিলটা দেখাচ্ছে, এই গ্রিলটা আমি কিভাবে লাগাবো। তাহলে গ্রিল লাগাতে গেলে এখানে তোমাকে পেনিয়াম বক্স লাগাতে হবে, পেনিয়াম বক্স। তাহলে পেনিয়াম বক্স লাগাবার পরে পেনিয়াম বক্সে তিনখানা রিং লাগাতে হবে, তিনখানা রিং জিআই রিং লেগিয়ে স্ক্রু মেরে হোক বা ফ্ল্যাঞ্চ করে হোক লাগাবার পরে তারপর ওই পেনিয়ামটা ঝুলানো হবে। ঝুলানোর পরে তাহলে এদিকে হচ্ছে রিং লাগালুম, এদিকে হচ্ছে রাউন্ড ভিসিডি তিনখানা লাগালুম। অলরেডি এখানে লিখতে যে ভিসিডি, তাহলে ভিসিডি আর এইদিকে হচ্ছে রিং। তাহলে এই দুটো লাগাবার পরে বীজখানের মধ্যে যে গ্যাপটা পড়তেছে, এখানে তোমাকে রাউন্ড ফ্লেক্সিবল কানেক্টার মাপ করে কেটে এনে এই ভিসিডির মুখে লাগানো হবে, আর এই রিংয়ের মুখে লাগানো হবে, গলিয়ে দেওয়া হবে, তাহলে গলিয়ে দেওয়ার পরে এবার এটা বাঁধতে হবে। কি দিয়ে বাঁধবো, জুগলি বেল্ট ওই সময় ইউজ হবে, জুগলি বেল্ট দিয়ে বেঁধে ওর উপরে অ্যালুমিনিয়াম টেপ মারা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভিসিডি। তাহলে এর মেন উদ্দেশ্য তাহলে ভিসিডি কোথায় লাগতেছে, এখানে আমি দেখছি যেরকম এখানে রাউন্ড ভিসিডি দেখাচ্ছে, তাহলে রাউন্ড ফ্লেক্সিবলও দেখাচ্ছে, তাহলে এখানে রাউন্ড ভিসিডি, এখানে ডায়া লিখছে, ডায়া মানে রাউন্ড। আর এইখানে যে ব্রাঞ্চটা বেরোচ্ছে ব্রাঞ্চ, তাহলে এখানে কি সুকলার, তারপরে ভিসিডি। কেন এইখানে লেখা আছে ভিসিডি, তাহলে ভিসিডি আর এইখানে হচ্ছে সুকলার আর ভিসিডি। তাহলে মেন প্রশ্ন হচ্ছে কি, যখন শপের মধ্যে কাজ হবে, যখন মেন লাইন থেকে ব্রাঞ্চ বেরোবে, মেন লাইন থেকে, এটা মেন লাইন, এখান থেকে ব্রাঞ্চটা যখন বেরোবে তখন প্রথমে সুকলার লাগবে, তারপরে ভিসিডি লাগবে। এটা হচ্ছে ভিসিডি। আর এর হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে কি ফায়ার ডাম্পার সবসময় মানে রাইজার থেকে যখন কানেকশন বেরোবে, এই যে রাইজার একটা দুটো তিনটে, তাহলে রাইজার, তাহলে এটা কিসের রাইজার, এটা হচ্ছে এফএডি মানে ফেসিয়ার ডাক। এখানে কিসের রাইজার দিচ্ছে কেএডি মানে কিচেন এক্সজস্ট ডাক। এখানে কি দিচ্ছে ইএডি, তাহলে এখানে এক্সজস্ট ইয়ার ডাক। তাহলে এই হলো এইরকমভাবে যেখানে রাইজার দেবে, এই রাইজারের মানে সামনেতেই একটা দেওয়াল পড়বে, দেওয়াল। এখানে অলরেডি দেখাচ্ছে একটা দুটো তিনটে, তাহলে তিনটে ফায়ার ডাম্পার। এখানে কি থাকবে, এফডি লেখা আছে, এফডি মানে ফায়ার ডাম্পার, এখানেও লেখা আছে এফডি,
মানে ফায়ার ডাম্পার। এবার ফায়ার ডাম্পারের কাজ কি? ফায়ার কন্ট্রোল করা। ফায়ার ডাম্পারের কাজ হচ্ছে ফায়ার কন্ট্রোল করা। কেন? ফায়ারকে রুখবে। ধরো এই ফ্লোরে, এই যে ফ্লোরটা আছে, ধরো ড্রয়িং যে শো হচ্ছে, এই ফ্লোরে যে কাজটা করা আছে, ধরো এই ফ্লোরে কোথায় আগুন লাগলে তখন এই এখানে ফায়ার ডাম্পার লাগানো আছে, এই ফায়ার ডাম্পারটা আগুনটা রুখবে। প্লাস এই যে ওয়ালের সেন্টারে দেখাচ্ছে, ওয়ালটা যেভাবে আগুন রুখবে যেতে দেবে না, তাহলে এই ফায়ার ডাম্পারটাও একই কাজ করবে। কেন? ফায়ার ডাম্পারের ভিতর থেকে যখন আগুনটা ঢোকার চেষ্টা করবে ভিতর থেকে, এর ভিতরে শ্যাটার থাকবে। শ্যাটার যেরকম দোকানের শ্যাটার তোলা ফেলা করা হয়, ওই রকম ফায়ার ডাম্পারের ভিতরে শ্যাটার থাকবে। কেন? এখানটা কি করে জানলাম যে ফায়ার ডাম্পার আছে? এখানে লিখতেছে, কোম্পানি লিখছে এফডি, মানে এখানে এই ওয়ালে ফায়ার ডাম্পার লাগাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফায়ার ডাম্পার। যেখানে যেখানে থাকবে সেখানে দেখবে এফডি লেখা আছে। এফডি মানে ফায়ার ডাম্পার। এখানে যে কটা রাইজার দেখাচ্ছে সব কটা কানেকশান, এই একটা দেখাচ্ছে ইএডি, কেএডির যে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ফায়ার ডাম্পার এফডি লেখা আছে। এখানে কি ইএডি মানে এখানে ফায়ার ডাম্পার দেখাচ্ছে, এফডি দেখাচ্ছে মানে এই ওয়ালে ফায়ার ডাম্পার লাগবে। তাহলে ড্রয়িংয়ে আমরা দেখতে গেলে কিভাবে জানবো? এইভাবে জানতে হবে যে ফায়ার ডাম্পার কীভাবে ড্রয়িংয়ে শো হচ্ছে। এই যে সিস্টেমটা দিয়েছে কোম্পানি, যখনই দেবে কোনো লিফটের পাশে রাইজার থাকবে বা কোনো করিডোরের পাশে রাইজার থাকবে, তবে তুমি বুঝতে পারবে যে রাইজার কোথায় আছে। আর কিভাবে আমি বুঝবো যে এটা কী? এই যে সিস্টেমটা দিচ্ছে, এই সিস্টেমটাই হলো রাইজারের সিস্টেম। এটা হলো রাইজারের সিস্টেম। যেখানে যেখানে এইরকম দেখাবে সেটা হবে রাইজার। আর রাইজার বিল্ডিংয়ে কোন জায়গায় দেবে, যেখানে পজিশন থাকবে সেইখানেই রাইজার দেবে। ঠিক আছে, এই যে রাইজার থেকে কানেকশান যখনই ফ্লোরের ভিতরে ঢুকছে, মানে শপের ভিতরে যখনই ঢুকছে, এই সামনের যে ওয়ালটা পড়তেছে, এই ওয়ালের সেন্টারে কিন্তু ফায়ার ডাম্পারটা শো হচ্ছে, কোনো বাইরে না। বাইরে কোনো শোয়ের সিস্টেম নেই। যে ফায়ার ডাম্পারটা এইখানে দেখাচ্ছে মানে এইখানে শো হচ্ছে, এটা হচ্ছে ফায়ার ডাম্পার। ড্রয়িংয়ে দেখলে এই যে ড্রয়িংটা করা হয়েছে, এই ড্রয়িংয়ে যে আছে এই ড্রয়িংই সেম ড্রয়িং। তাহলে এই ওয়াল এখান থেকে যখনই রাইজার থেকে কানেকশানটা ভিতরে ঢুকতেছে, ঢুকে কোথায় যাচ্ছে? একটা মেশিনের পিছনে কানেকশান হচ্ছে। তাহলে এই দিক থেকে যদি আমি দেখি, তাহলে এখান থেকে কি রিটার্ন, এখানে কি রিটার্ন, এখানে অলরেডি লেখা আছে আরএডি মানে রিটার্ন ইয়ার ডাক, মানে এখানে সাইজ লিখতে যায় 400/200। তাহলে এই ডাকটিনের লাইনটা যাচ্ছে, যে কানেকশানটা কোথায় হচ্ছে? এই যে এফসু মেশিনের পিছনে যে পেনিয়াম বক্স আছে, এই পেনিয়াম বক্স শো হচ্ছে, এটা হচ্ছে পেনিয়াম বক্স। তাহলে এই রিটার্নটা পেনিয়াম বক্সে কানেক্ট হচ্ছে। প্লাস এইখানে কি দেখাচ্ছে? এই রাইজার থেকে কানেকশানটা যাচ্ছে যে মেশিনের পিছনে যে পেনিয়াম বক্স আছে, পেনিয়াম বক্সে কানেক্ট হচ্ছে। তার মানে কি বুঝলাম? যে ফেসিয়ার এই মেশিনে ফেসিয়ার দিচ্ছে, প্লাস রিটার্নটা, এই যে রিটার্নটাও এই মেশিন টেনে নিচ্ছে। তাহলে দুটো একসঙ্গে টেনে মেশিন কি করছে? আগে থেকে দিচ্ছে রুমে সাপ্লাই, আগে থেকে সাপ্লাই দিচ্ছে। মানে ফেসিয়ারের কাজ হলো কি? বাইরে থেকে ফ্রেশ হাওয়াকে টেনে রুমের মধ্যে নিয়ে আসা, মানে অক্সিজেনের কাজ করবে, মেশিন ঠান্ডা করবে প্লাস অক্সিজেনের কাজ করবে, মানুষ বাঁচবে। ফেসিয়ারের সিস্টেম, ফেসিয়ারের কাজ কি হলো? এফএডির ফুল ফর্ম হচ্ছে ফেসিয়ার ডাক। এবারে এখানে সবথেকে মেন প্রশ্ন হচ্ছে, মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ফায়ার ডাম্পারের কাজ কি? ফায়ার ডাম্পারের কাজ ফায়ার কন্ট্রোল করা। ফায়ার ডাম্পার কোথায় লাগবে? ওয়ালের সেন্টারে। এবার কোন ওয়ালের সেন্টারে লাগবে তখন ওইটা জানতে হবে যে কোন ওয়ালে লাগবে। এইখানে দেখো, এইখানে এই যে ওয়ালগুলো দেখাচ্ছে, এইগুলো হচ্ছে ওয়াল মানে দিওয়াল। তাহলে এই দিওয়ালগুলো যে দেখাচ্ছে, তাহলে ডাকটিন কিভাবে যাচ্ছে? এই ওয়াল ক্রস করে ভিতরে ঢুকতেছে। কিন্তু এখানে কোনো ফায়ার ডাম্পার ইস্যু হচ্ছে না, এখানেও কোনো ফায়ার ডাম্পার ইস্যু হচ্ছে না। দেয়াল ক্রস করে ভিতরে ঢুকেছে, কিন্তু আবার এখানে দেয়াল ক্রস করে ভিতরে ঢুকছে, এখানেও দেওয়াল ক্রস করে ভিতরে ঢুকছে। তাহলে এখানে আমি কি বুঝতে পারলাম? রাইজার থেকে যখন কানেকশন ভিতরে ঢুকবে, রুমের মানে শপের মধ্যে যাবে, সামনে যে ওয়ালটা পড়বে, এই ওয়ালের সেন্টারে হচ্ছে ফায়ার ডাম্পার লাগবে। আর এই যে ডাকটেনের লাইনটা ভিতরে যাচ্ছে, এখানে এবার এক্সেস ডোর লাগবে, নিচে থেকে লাগবে এক্সেস ডোর। মানে ডাকটেনের দু সাইডে বা উপরে না,
এই যে লাইনটা এখান থেকে কানেকশন হয়ে বেরোচ্ছে এই ওয়ালে ফায়ার ডাম্পার, তারপরে এই যে লাইনটা ঘুরে চলে যাচ্ছে মেশিনের দিকে, তাহলে এই যে লাইনটা যাচ্ছে নিচে থেকে এক্সেস ডোর লাগবে। তাহলে এখানে কি জানতে পারলাম যে রাইজারের সামনে যে ওয়াল পড়বে ওই ওয়ালে ফায়ার ডাম্পার লাগবে, আর ওই লাইন এই ওয়ালের 100-200 mm ছেড়েই মানে এক্সেস ডোর লাগবে নিচে থেকে। কেন? ওই ফায়ার ডাম্পারটা চেক করা হবে, ওই এক্সেস ডোর খুলে ওই ফায়ার ডাম্পারটা চেক করা হবে। তাহলে আমরা ফায়ার ডাম্পারের ব্যাপারে জানতে পারলাম যে ফায়ার ডাম্পার কোথায় লাগানো হয় আর ফায়ার ডাম্পারের কাজ কি। ফায়ার ডাম্পারের কাজ হচ্ছে ফায়ার কন্ট্রোল করা, আর মানে ও হচ্ছে যত বিল্ডিংয়ে যদি আগুন ধোঁয়া লেগে যায় ও হচ্ছে রুখবে। ফায়ার ডাম্পারের ভিতরে একটা শ্যাটার লাগানো থাকবে, শ্যাটার, ফায়ার ডাম্পারের ভিতরে একটা শ্যাটার লাগানো থাকবে, ওই শ্যাটারটা ওপর দিকে তোলা থাকবে, আর একটা ছোট্ট মতো লক লাগানো থাকবে, দুদিকে স্প্রিং দিয়ে টানা দেওয়া থাকবে। তাহলে যখনই ওর ভিতর থেকে আগুন ধোঁয়া ঢুকে, আগুন ধোঁয়া ধরো এইখানে আগুন লেগে গেছে, তাহলে ভিতর থেকে এই ভিতরে ঢুকে যাবে। তো এবার এই রাইজারে আসা মানে এবার এই রাইজারটা ধরো 10 তলা বিল্ডিং সেই অবধি তোলা আছে, তাহলে এই ডাকটিনটা 10 তলা অবধি খাড়া করে তোলা আছে। তাহলে তোলার পরে কি হবে, তখন এর ভিতর থেকে প্রত্যেক ফ্লোরে আগুন চলে যাবে, পুরো বিল্ডিংয়ে আগ লেগে যাবে। ওই কারণে এই ফায়ার ডাম্পারটা হচ্ছে যখন ভিতরের শ্যাটারের লকটা কেটে যাবে তখন হচ্ছে এই ফায়ার ডাম্পারই আগুনটা ওখানে রুকে দেবে, মানে ক্লোজ হয়ে যাবে। যেরকম দোকানের শ্যাটার আছে তোলা ফেলা করা হয়, ওই রকম ফায়ার ডাম্পারের ভিতরে যখন শ্যাটারটা কেটে যাবে তখন ওই শ্যাটারটা পড়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন আর মানে আগুন আর যা ধোঁয়া তখন আর এই সাইডে মানে এই দিক থেকে এই দিকে আর ঢুকতে পারবে না। তাহলে এই হলো রাইজার ডাক, এইভাবে রাইজার ডাকটিন লাগানো হয়। ঠিক আছে, এখানে যে জয়েন্ট করা আছে, এই যে জয়েন্টটা করা আছে, এই জয়েন্টটা হচ্ছে মানে অ্যাঙ্গেল ফ্লাঞ্চের জয়েন্ট। এইভাবে রাইজার ডাকটিন নিচে থেকে লাগানো হবে পুরো, মানে একদম তোমার যত বড় বিল্ডিং থাকবে 10 তলা 20 তলা এইভাবে যাবে, আর ওইভাবে তোমাকে মানে কেটে কানেকশন করে ফায়ার ডাম্পার লাগাতে হবে।